আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম নতুন একটি প্রজেক্ট নিয়ে। আমি অবস্থান করছি উত্তরা সেক্টর 4 রোড নাম্বার 10 হাউস নাম্বার 12। এটা মিস্টার ডক্টর রাশিদুল হক স্যারের এবং রুনা মাসুমা ফ্ল্যাট। ওনারা দুজনই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছেন। স্যার আছেন প্রক্টর হিসেবে, ম্যাডাম ফার্মাসি ডিপার্টমেন্টের প্রফেসর। তো চলুন ওনার এই ফ্ল্যাটটা আমরা কি করেছি দেখি। তার আগে আরেকটি কথা বলে রাখি, এই ফ্ল্যাটটাতে স্যারেরা কিন্তু 2022 সাল থেকে স্টে করছে। তো আমাদেরকে এবার ওনারা ফুল ফ্ল্যাট করার জন্য সুযোগটা দিয়েছেন, যার জন্য আমরা এই কাজটা 45 ওয়ার্কিং ডেজের মধ্যে শেষ করেছি। তো এই সময়টা স্যার আমাদের প্রচুর সময় দিয়েছেন, যেহেতু রানিং বাসায় ওনারা স্টে করেছেন। তো চলুন তাহলে দেখি আমরা কি কাজ করেছি। তো প্রথমত হলো আমরা আমাদের একটা ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যেটা যে একটু গার্ডেনিং একটা ব্যাপার থাকবে। তো যেটা লিফটের পাশে আমরা গার্ডেনিং এর ব্যবস্থা করেছি। যে গার্ডেনিং ব্যবস্থাটা বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে, আর্টিফিশিয়াল গাছ দিয়ে এটাকে করা হয়েছে। ভিতরে আছে স্টোন, এখানে আছে এসপিএল এর একটা প্যানেলিং, আর এদিকে আছে বসে শু করার একটা ব্যবস্থা এবং সাথে ডকুমেন্টের ব্যবস্থা করা আছে। এদিকে একটা সিলিং এর ব্যবস্থা আছে, সিলিং এর পাশে একটা সুরাগে যেটা সাধারণত করা হয় যে কন্টিনিউ আমরা একটা ডোরটাকে নামিয়ে দেওয়া হয়, এখানে তা করা হয়নি। এখানে একটা পাঞ্চ করে জায়গা আছে যেটা কন্টিনিউয়াস রেগুলার প্রসেসে যে শুটা পড়ার জায়গা করে দেওয়া আছে। এখানে প্যানেলিং এ ছোট ছোট 4টা মিরর দেওয়া আছে, যেটা মিররটার জন্য একটু জায়গাটা লুকটেটিভ হয়ে গেছে এবং দেখতে ডিফারেন্ট হয়ে গেছে। তো যদি আমরা যাই, চলুন দেখি তাহলে ভিতরে কি করেছে। তো আমরা চলে আসলাম আমাদের লিভিং রুমে। তো এই লিভিং রুমটাতে আমরা স্টে করছি এখন। এই লিভিং রুমের পুরো কাজটা আমরা এখানে করেছি। এর মধ্যে আমি আছি এখন টিভি ইউনিটের সাথে। এই টিভি ইউনিটটা, এটা একটা রাস্টিক টাইলস দেওয়া আছে। রাস্টিক টাইলস এর পরে জাস্ট টিভির পার্টটাতে আমরা একটা বোর্ড দিয়ে করা হয়েছে, ডকুমেন্ট দিয়ে। এটা পাশে লাইটিং এর ব্যবস্থা আছে, নিচে একটা ট্রলি আছে যেটা নিচে আমরা সবসময় লাইট দিয়ে থাকি। তো এইখানে ঢুকতে যে প্যাসেজটা থাকে শোপিসে আমরা যেটা অনেকগুলো শোপিস দেখতে পাচ্ছেন। ওনার একটি মেয়েটা রাজুক কলেজে পড়ছেন। তো এই শোপিস গুলোতে আমরা কন্টিনিউ যেভাবে লাইট গুলো দিচ্ছি আমরা, যেটা স্টেপ লাইট দিয়ে এটাকে ওইভাবে প্রসিড করে করা হয়েছে। এবং এই উইন্ডোটা দুই পাশেই আমরা প্যানেলিং করেছি। এই প্যানেলিংটা স্পিএল এবং ডোকু পেইন্টে কম্বিনেশন করে করা হয়েছে। এবং যদি আমরা যাই যে লিভিং রুমের সিলিংটা কেমন হয়েছে, সিলিংটা দেখবেন এটা একটু ডিফারেন্ট আকারে করা হয়েছে, যেটা স্টেপ লাইট দিয়ে এটা মিডল পোর্শন সিলিংটাতে করা হয়েছে এবং চারদিকে একটা আপনার ড্রপ সিলিং আছে। এই ফ্যানটা স্যারের অনেক আগের পছন্দের ফ্যান, এই জন্য স্যার এটা আগের ফ্যানটা ইউজ করছেন। আর এই পাশটাতে যেটা আছে ওয়ালটা আমরা যেটা করেছি সেটা হলো বার্জ ইলিউশনস করেছি। ইলিউশন করে এটাকে কম্বিনেশন করে, যেহেতু বেশি কালারটা আমরা একটা টাইপের নেওয়া প্যাটার্ন করে করা হয়েছে। আর এই পাশে এখানে আছে একটা ফোল্ডিং ডোর, যেটা ফোল্ডিং ডোর সাধারণত ইউজ করার প্রথম রিজন কিন্তু একটাই, সেটা হলো এসিটা প্রপারলি ইউজ করার জন্য। যদি ওপেন রাখা হয় এসিটা কিন্তু একটা এসি দিয়ে, তখন ড্রয়িং ডাইনিংটা কভারেজ হয় না। এই জন্যই কিন্তু মূলত ফোল্ডিং ডোরটা সাধারণত এর ইউজ খুবই কম করা হয়। গেস্ট যতটা না আসে তাহলে ইউজ করা হয় না। এটা ফোল্ডিং ডোর, এটা সম্পূর্ণ গামারি কাঠ দিয়ে এটা করা হয়েছে। গামারি কাঠ দিয়ে করে ডকুমেন্ট করে দেওয়া আছে। তো এখানে থেকে যদি আমরা আসি, এইটা হলো এন্ট্রেন্সের ছাদের যে মূল ফটক ছিল, এন্ট্রেন্সের পাশে ঢুকলে একটা টেরাকোটা আছে। এই টেরাকোটাটাও করা হয়েছে ঢুকলে কিন্তু মূল ফটকে একটা ওয়ালের প্যাটার্ন থাকে, ওই চিন্তা করে করা। এবং এখানে কিছু সিলিংও আছে। এই প্যাটার্নটা করে আমরা ওইভাবে আসলে মূলত কাজগুলো আমরা করেছি। তা চলুন তো দেখি আমরা এখানে কিচেনটা কি করেছি। কিচেনে যাওয়ার সময় এখানে প্যানেলিং আছে। এই প্যানেলিংটা সাধারণত আমরা এসপিএল এবং এস এ শিট দিয়ে দুইটা কম্বিনেশন করে করা হয়েছে। এইচডি বক্সটা যেখানে আছে এটা কিন্তু বোঝার উপায়টা অতটা নেই, কারণ আমরা ওইভাবে এইচডি বক্সের উপরে আমরা ওইভাবে প্যাটার্ন করে তৈরি করে দিয়েছি। এই কিচেনের যে প্যাটার্নটা সবসময় জানেন আপনারা যে কিচেনটা আমরা কন্টিনিউয়াস, কিচেনটা আমরা ফুললি একটা এক্সপার্ট লোক দিয়ে আমরা কাজ করি। তো এই কিচেনে প্রথমত এই পাশেটা আছে দুটো ফ্রিজের 12 লেয়ার, এটা ওপেন স্পেস, যেটা কন্টিনিউয়াস আমাদের জিনিসপত্র যেটা লাগবে, যেমন ওভেন, ব্লেন্ডার, আদার্স এখানে আছে। এটা হলো 12 লেয়ারটা। আপনাদেরকে সবসময় বলি যে 12 লেয়ারটা কিন্তু খুবই নিডেড। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিস রাখা আছে, যার যেভাবে প্রয়োজন সেভাবে এটাকে ইউজ করছেন, ঠিক না? এবং এই কিচেনটা 2022 সাল থেকে ইউজ করছেন। আমরা সাধারণত জাস্ট শুধু কিচেন ক্যাবিনেটটা করেছি। এই ক্যাবিনেটে যেটা হয়েছে, এই ক্যাবিনেটে দুটো কালার কম্বিনেশন করা হয়েছে। মিডল পার্ট, আপার এবং লোয়ার, 3টা পার্টে এটা করা হয়েছে। এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে। অ্যাক্সেসরিজের মধ্যে প্রথমত হলো যদি আমরা আসি কাটলারি, দ্বিতীয়ত হলো আপনার প্লেন র্যাক, যেটা আমরা এখানে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এটা হতে পারে পাতিল বা আদার্স কাজে ব্যবহার হতে পারে। এটা হলো ওয়াইল্ড র্যাক, অলরেডি ইউজ হচ্ছে স্যার। এটা আপনাদেরকে বলি ইম্পর্টেন্ট ডোর আছে, যেটা খুবই বর্তমানে ভালো যাচ্ছে।
এটা হলো ওনাদের মশলার র্যাকটা। এই মশলার একটা হাইড্রোলিক এবং এর বিভিন্ন মশলা এখানে ইউজ করছেন স্যার, মশলার র্যাক। তারপরে আছেন এখানে আপনার বিভিন্ন পাতিল দেখার ব্যবস্থা, প্লেন র্যাক আছেন। এখানে হলো আপনার বিভিন্ন পেঁয়াজ রসুন রাখার যে ডালি, 3টা পার্ট আছেন। এবং এখানে আছে হলো প্লেট র্যাক, প্লেট এলিভেটর যেটা বলি, এটা অলরেডি ইউজের কাজ হচ্ছে। এলিভেটর ইউজ করবেন এবং ইউজ করার পরে এটাকে অটোমেটিক দিলে এটা উঠে যাবে। যখন উঠে যাবে তখন এটা আপনাকে ব্যবহার করতে সুবিধা হচ্ছে। এইগুলো কিচেন ছিল। তো আমরা তারপরে যেটা করতেছি সেটা হলো ডাইনিং স্পেসটা, ডাইনিং রুমে যেটা করেছি সেটা, ডাইনিং রুমে স্যার নিজে পছন্দ করে মেয়েকে নিয়ে ডাইনিং টেবিল কিনে নিয়ে আসছেন। এই সিলিংটা আমরা ডাইনিং এ পুরোটা করেছি, যেটার স্যারের আগের ফ্যানগুলো স্যার রেখেছেন এবং পাশে ডিনার ওয়াগন। সাধারণত ডিনার ওয়াগন যেটা হয় এখানে ক্রিস্টাল গ্লাস, ডিজাইন গ্লাস আমরা দিয়ে থাকি। এবার চিন্তা করেছি ব্যতিক্রম কিছু করা যায় কিনা, এই জন্য প্যানেলিং এই আমরা চলে আসছি। এটা পুরোটা স্পিল বোর্ড দিয়ে করা, এটা হলো স্পিল ম্যাট। আমরা যেটা করি অ্যাসেস শিট, যেটা এটা আমরা চারদিকে বর্ডার এবং মিডিল বর্ডারও দিয়ে থাকি। ভিতরে দেখা যাচ্ছে যে স্যার অলরেডি ম্যাম খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন, যেহেতু ম্যাম একটা কর্মরত অবস্থায় আছেন এবং এই পাশাপাশি কিন্তু উনি ফ্ল্যাটটাকে গুছানোর চেষ্টা করতেছেন। ভিতরে সবগুলো স্টেপ লাইট গুলো দেওয়া আছে, দিয়ে করা হয়েছে। এবং এই ডিনার ওয়াগনটাকে গুছিয়ে রাখা এবং ফল রাখার জায়গা বা ওভেন ইউজ করলে ওভেন রাখার জায়গা পরিপূর্ণতাই আছে। এই তো যদি আমরা যাই, স্যারের একটা পছন্দের একটা রুম আছে, সেটা হলো স্টাডি রুম। স্যার যেহেতু, ম্যাম দুজন যেহেতু ওনারা ভালো একটা পেশায় নিয়োজিত, যেটা আমাদের সবাইকে শিখায়, অনেক কিছু শিখায়। তো যেমন এটা হলো ওনার স্টাডি রুম। স্টাডি রুমে বিশাল বড় আকার একটা স্টাডি টেবিল এবং আছে হলো উপরে সিলিং। সিলিং এ একটা লাইটের ব্যবস্থা দিতে আমরা দেখাই আপনাকে। রাউন্ড শেপের ভিতরে লাইট আছে, লাইটের ভিতরে সাথে বিম প্যানেলিং উইথ সিলিং, দেন হলো রিডিং টেবিল, বুকসেলটা বড় আকার করা, উপরে এবং নিচে 2টা পার্ট, 2-4 ফিটের একটা পার্ট রেখে মাঝখানে গুলো ওপেন করে ছাদের বই গুলো এখানে রাখা আছে। দেন হলো আপনার এই বুক সেলফের কাজটা সম্পূর্ণ করে স্যার এখানে বসতে পারে এবং স্টাডি করতে পারে। তো তারপরে আছে হলো আমাদের এরপরে পার্টটা হলো যে আমরা যদি মাস্টার বেডে যাই, মাস্টার বেডে যাওয়ার সময় দেখা গেছে এখানে কিছু ক্রিস্টাল মিরর গ্লাস আছে এবং সাথে কিছু প্যানেলিং আছে, যেটা স্পিল এবং শীট দিয়ে করা, সাথে ক্রিস্টাল মিরর গ্লাস। এই ক্রিস্টাল মিরর গ্লাসটার জন্য রুমটা এমনি অলরেডি বড় আছে, এটা আরো ওয়াইড বেশি লাগছে। তো যদি আমরা যাই এখন মাস্টার বেডে, মাস্টার বেডটাতে স্যারের পছন্দের যে ক্যাবিনেটটা উনি রেখে দিয়েছেন, ওইটা ওইভাবেই আছেন। এটা মাস্টার বেডের টিভি ইউনিট, এখনো স্যার টিভিটা বসায়নি। এই সিলিংটা দেখতে পাবেন পুরো 2টা লেয়ারের সিলিং, 2টা লেয়ারের সিলিং খুবই কম নামিয়ে 2টা লেয়ার সিলিং করা হয়েছে, ওয়ার্ড লুকিং লাগছে না। সাথে আছে এসি একটা প্যাটার্ন রাখানোর জন্য অপশন করে দেওয়া আছে। এখানে একটা পাঞ্চ করে জায়গা ছিল, পাঞ্চটাতে ওনার ক্যাবিনেট করে, ক্যাবিনেটের সাথে ম্যাচিং করে টিভি ইউনিটটা করে দেওয়া হয়েছে। এবং যদি এরকম ফিল করে রাতে বেলা ইমার্জেন্সি কোনো কিছু লেখা দরকার, কোনো কাজ করা দরকার, আমরা একটা ফোল্ডিং টেবিল করে দিয়েছি। ইউজ করবে, ইউজ করার পর এটা ভাঁজ করে রেখে দিতে পারবে, তাহলে ওনার জায়গা মিস ইউজ হচ্ছে না, উনি পড়ার সময় পড়তে পারছে। এই পাশে একটু ছোট একটা বুক শোপিসেস করে দেওয়া হয়েছে, যেটা ওনার কাজে প্রয়োজন, যেহেতু মোবাইল চার্জ দিতে হয় বা ঘড়ি রাখতে হয়, আদার্স বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়। তো তারপর যদি আমরা আসি আমাদের ফ্যামিলি লিভিংটায়, তো ফ্যামিলি লিভিংটা কিন্তু দেখবেন যে আমাদের এখানে একটা সিলিং প্যাটার্ন আছে, রাউন্ড শেপ করে স্কোয়ার শেপ ম্যাচিং করে দেওয়া আছে। এই সোফাগুলো স্যারদের আগে করা, 2022 সালে স্যার যখন ফ্ল্যাটে উঠেছেন, যখন স্যার ম্যাডাম দুজনই জাপানে পিএইচডি করে আসছেন। স্যার আপনার এনভায়রনমেন্টাল সায়েন্সে পিএইচডি করেছেন, ম্যাডাম ফার্মাসি পিএইচডি করেছেন, তখন থেকে এই ফার্নিচারগুলো আমাদের আছে। তো ফার্নিচারগুলো ওনারা চেঞ্জ অতটা করেনি, এর মধ্যে যতটুকু সম্ভব করে দিয়েছেন। তো একটা আছে হলো আপনার প্লাস্টিক টাইলস, এই পাশটা গ্রাস দিয়ে আমরা যেটা করেছি, এটা ঢুকে পেন্ট করে সাথে প্যানেলিং গ্রাস দিয়ে লাইটিং করে দেওয়া হয়েছে। একটু গ্রিন ইফেক্ট আমরা আনার চেষ্টা করেছি জায়গাটাতে, যেন বসলে একটু চা খেলে আড্ডা মালা যেন জিনিসটা খুবই নাইস হয়, ভালো থাকে। এই জন্য এটাকে আমরা এভাবে চিন্তা করেছি। তো এরপরে যদি যাই ওনার মেয়ের রুমটাতে, যেটা আমরা ওনার মেয়ের পছন্দটাকে প্রাধান্য দিয়ে করেছি, এই রুমটাতে প্রথম ওনার রিকোয়ারমেন্ট ছিল রাউন্ড বেড। এই রাউন্ড বেডটা আমরা করেছি পুরোটাই আপনার ভেলভেট ফেব্রিক দিয়ে, পিঙ্ক কালারের মধ্যে, এবং এই ম্যাট্রেসটা আমরা দিয়েছি। খাটটা খুব সুন্দর, এবং আমি
দেখেছি এটা ইউজ করেও। আমি যখন মালদ্বীপ গিয়েছিলাম হোটেলেও আমি এই টাইপের খাট ইউজ করেছি, খুবই ইউজ করে আরামদায়ক এবং কমফোর্টেবল। এবং এর পাশে আছে ওনার এর সাথে ম্যাচিং করে কালার করে ক্যাবিনেট। ক্যাবিনেটটা পুরোটাই ডকুমেন্ট করে এটা করা হয়েছে। এই প্যাটার্নের সাথে আছে একটা বুক সেলফ, সাথে আছে ওনার ওয়াশরুমের এরিয়া। এইখানে যেটা হয়েছে ওনাদের পর্দাগুলো চেঞ্জ করা হয়নি, রিসেন্টলি করে ফেলবে। তো আমি যদি ওই পাশে যাই, দেখা যাবে যে এই পাশটাতে ওনার রিডিং টেবিল, মেয়ে খুব বই পাগল, যেহেতু বাপ মা একই রকম প্যাটার্নের, সাথে আছে ওনার একটা পছন্দের দোলনা। এবং সিলিংটা আমরা ডিফারেন্ট লুকে সিলিং করেছি, যেটা একটু ঢেউ আকারে করা। এটা খুবই অল্প নামিয়ে এই সিলিংটা করা হয়েছে। সিলিংকে প্রাধান্য দিয়ে আমরা ক্যাবিনেটটাকে প্যাটার্ন দিয়েছি, তার সাথে প্যাটার্ন করে খাটটাকে প্রাধান্য দিয়েছি। তো এইভাবেই আমরা মূলত আমাদের কাজগুলো আমরা করে থাকি, যার ফলশ্রুতিতে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বেটার কাজ দিয়ে থাকি। এই বেটার কাজ দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমরা বেটার দেওয়ার চেষ্টা করছি, যার ফলশ্রুতিতে আপনারা আমাদের কাছ থেকে বেটার সার্ভিস পাচ্ছেন। তো বর্তমানে দেখবেন আপনারা যে ইন্টেরিয়র কাজ কিন্তু ডে বাই ডে মানুষের প্রতি চাহিদা বেড়ে গিয়েছে। তার প্রথম কারণ হলো, একটা জিনিস করলেই হয় না, এটাকে ফুটানোর জন্য এবং জিনিসটা যেন দেখতে লুক্রেটিভ হয়, দেখতে নাইস হয়, ব্যবহার করলে যেন ইউজেবল হয়, সবকিছু মিলিয়ে ইন্টেরিয়রটা প্রয়োজন। তো আপনাদের সাথে নেক্সট রিসেন্টলি আমরা দেখা করবো নতুন একটি প্রজেক্ট নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।